মুসলমান ভাইরা আমার, আমরা অনেকে মনে করি পবিত্রতা মানে শুধু অজু করা কিংবা গোসল করা, কিন্তু ইসলাম আমাদেরকে এর চেয়েও অনেক বড় শিক্ষা দিয়েছেন। একজন মুসলমানের শরীর পবিত্র হবে, পোশাক পবিত্র হবে, ঘর বাড়ি পবিত্র হবে, মসজিদ পবিত্র হবে, রাস্তাঘাট পবিত্র থাকবে, মুখের গন্ধ সুন্দর হবে, এমনকি তার অন্তর হিংসা বিদ্বেষ লোভ লালসা থেকে পবিত্র হবে। তাই ইসলামে পবিত্রতা কোনো ছোটখাটো বিষয় নয়, বরং পবিত্রতা হলো দ্বীনের ভিত্তি। চলে বলেন সুবহানাল্লাহ। এই দ্বীনের ভিত্তি অর্থাৎ পবিত্রতা যারা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল বাকারা 222 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবাকারী তাদেরকে ভালোবাসেন এবং যারা সর্বদা পবিত্রতা অবস্থায় থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসেন। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেননি যারা পবিত্রতা অর্জন করবে আমি তাদেরকে জান্নাত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেননি আমি তাদেরকে অনেক সওয়াব দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজের বাস্তবতা হলো আমেরিকা কিংবা ভারত কিংবা চীন কিংবা রাশিয়া যার মিত্র, যাকে ভালোবাসে, তাকে পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি সফল মনে করা হয়। মনে রাখবেন, মানুষের ভালোবাসায় প্রকৃত সফলতা নয়, প্রকৃত সফলতা হলো আল্লাহর ভালোবাসায়। সুবহানাল্লাহ। আল্লাহ যা গোটা দুনিয়া তার, আল্লাহ যা গোটা দুনিয়া তার। আর আল্লাহ যার হবে না, গোটা দুনিয়া যদি তার হয়ে যায়, কোনো দাম আছে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধুমাত্র প্রিয় জিনিস পবিত্রতা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব মণ্ডলীকে পবিত্রতা অর্জন করার জন্য নির্দেশ দিয়েছেন। কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্রতা অর্জন করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির। হে নবী, আপনি আপনার পোশাককে পবিত্র রাখুন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এটা শুধুমাত্র ভদ্রতা নয়, বরং এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। অনেক মানুষ মনে করে যার কাপড় চোপড় ময়লা, পাঞ্জাবির মধ্যে দাগ, টুপির মধ্যে দাগ, যার গায়ের থেকে দুর্গন্ধ, যার মুখ থেকে দুর্গন্ধ, সেই মনে হয় সবচেয়ে বড় আল্লাহওয়ালা। বিষয়টি এমন নয়। আবার অনেকেই হাজার হাজার টাকা দিয়ে পোশাক কিনে, কিন্তু পোশাক নাপাক কিনা সেই বিষয়ে কোনো খেয়াল নেই। এই পোশাক পরে নামাজ পড়া যাবে কিনা এই বিষয়ে কোনো খেয়াল নেই। উভয়টি ইসলামে নিন্দনীয়। বরং ইসলামের শিক্ষা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতেন, উত্তম পোশাক পরিধান করতেন, সুগন্ধি ব্যবহার করতেন, নবীজি চুল আঁচড়াতেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা পর্যন্ত পরিপাটি থাকতেন, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতেন। এই জন্য সহিহ মুসলিমের 166 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। এখানে সৌন্দর্য বলতে অহংকার নয়, বরং পরিচ্ছন্নতা, পরিপাটি থাকা এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামতের বহির প্রকাশ ঘটানো, এটাই হলো পবিত্রতা, এটাই হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিপাটি। মুসলমান ভাই আমার, তাহলে আমরা কি বুঝলাম? ইসলামে পবিত্রতাকে বলা হয়েছে দ্বীনের ভিত্তি, এবং আল্লাহর কাছে শুধুমাত্র পবিত্রতা প্রিয় বিষয়টি এমন নয়, বরং এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। অতএব আমরা এখানে যারা আছি, আমরা কি আল্লাহ পাকের এই নির্দেশ পালন করতে চাই কি চাই না? তাহলে পবিত্রতা অর্জন করতে হবে। তাহলে আমাদের পোশাক, আমাদের দেহ, আমাদের ঘর, আমাদের বাড়ি, এমনকি আমাদের মসজিদ, আমাদের রাস্তাঘাট সবকিছু পবিত্র রাখতে হবে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। মুসলমান ভাইরা আমার, ইসলামের গুরুত্বপূর্ণ একটি ঘটনা, যেই ঘটনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অর্জন সম্পর্কে গুরুত্ব আরোপ করেছেন, গোটা মানব মণ্ডলীকে শিক্ষা দিয়েছেন, সেই ঘটনাটি হলো কুবা এলাকার মানুষের ঘটনা। আপনারা অবগত আছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করেন, তখন তিনি প্রথমে
মদিনায় অবস্থান করেননি, বরং মদিনার উপকণ্ঠে একটা জায়গা আছে, সেই জায়গার নাম হচ্ছে কুবা। সেখানে তিনি প্রায় 14 দিন অবস্থান করেছেন, সুবহানাল্লাহ। এবং ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নবীজি যে মসজিদ নির্মাণ করেছেন সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 108 নম্বর আয়াতের মধ্যে এই মসজিদে কুবার প্রশংসা করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি। মুসলমান ভাইরা আমার, প্রথম দিন থেকে তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত যেই মসজিদ, সেখানে দাঁড়িয়ে ইবাদত করা কতই না উত্তম। যারা মদিনায় গিয়েছেন তাদেরকে মুআল্লিমরা মসজিদে কুবায় দর্শনের জন্য সেখানে নিয়ে যাওয়া হয়। মসজিদে কুবার ভিতরে যখন আপনি প্রবেশ করবেন, মসজিদে কুবার যে মেহরাব, ওই মেহরাবের উপরে আল্লাহর নবীর একটা হাদিস আছে। হাদিসটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মসজিদে কুবার ভিতরে প্রবেশ করলো সেই যেন 2 রাকাত সালাত আদায় করে। কেউ যদি মসজিদে কুবার ভিতরে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় উমরা করার সওয়াব লিখে দিবেন। সুনানে ইবনে মাজাহ 1412 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাতাহহারা ফি বাইতিহি, যে ব্যক্তি তার ঘর থেকে পবিত্রতা অর্জন করে, সুম্মা আতা মাসজিদা কুবাইন, অথবা মসজিদে কুবার মধ্যে প্রবেশ করে, ফাসাল্লা ফিহি সালাতান, সেখানে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে, কানা লাহু কাআজরি উমরাতিন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় উমরার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। মসজিদে কুবায় যারা উমরা করতে গিয়েছেন কিংবা হজ করতে গিয়েছেন, আশা করি আপনারা গিয়েছেন, মসজিদে কুবা দেখেছেন। এই মসজিদে কুবা হলো ইসলামের ইতিহাসে আল্লাহর নবীর হাতে নির্মিত প্রথম মসজিদ, সুবহানাল্লাহ। এই মসজিদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে করেছেন। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মসজিদের প্রশংসা করেছেন, কারণ এটা তাকওয়ার উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত। যেই কোনো কাজ আল্লাহর ভয়ের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত হবে, সেই কাজের ভিতরে বরকত আছে না নাই? সেই কাজের ভিতরে বরকত আছে। কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের ইট পাথর, মসজিদের সুন্দর কারুকাজের কথা ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব মণ্ডলীকে কুবা এলাকার মসজিদের মুসল্লিদের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষাংশে বলেছেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। রব্বুল আলামিন বলেন, সেখানে এমন কিছু লোক আছে যারা পবিত্র থাকতে ভালোবাসে, আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অবলম্বনকারী যারা, তাদেরকে ভালোবাসেন। প্রশ্ন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে কুবার মুসল্লিদের কেন প্রশংসা করেছেন? এর উত্তর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারি। আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দিয়েছেন হিজরতের উদ্দেশ্যে, মদিনায় আসার আগে তিনি কুবা এলাকায় অবস্থান করেছেন। সেখানকার মুসল্লিদেরকে জিজ্ঞাসা করলেন, হে কুবা এলাকার মুসল্লিরা, আল্লাহ রাব্বুল আলামিন কেন তোমাদের এত প্রশংসা করলেন? তখন কুবা এলাকার মুসল্লিরা বলল, হে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইস্তেনজা করার পরে, ঢিলা ব্যবহার করার পরে আমরা পানি ব্যবহার করতাম। রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, তোমরা যে উত্তম পন্থায় পবিত্রতা অর্জন করতে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুব গভীর মনোযোগ। মসজিদের সৌন্দর্য মসজিদের কারুকাজে নয়, মসজিদের সৌন্দর্য কত দামি ফ্যান লাগানো হয়েছে কিংবা লাইটিং করা হয়েছে এটাতে নয়। একটা মসজিদের সৌন্দর্য হলো মুসল্লিদের ঈমান এবং পবিত্রতায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, ঈমানকে ঠিক রাখতে হবে এবং পবিত্রতা অর্জন করতে হবে। একটা এলাকা মুসল্লিরা ইস্তেনজার পরে পবিত্রতার ব্যাপারে যত্নশীল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন। কিন্তু আজকে আমরা বড় বড় আমলের পিছনে ছুটি, আমরা খুব তাহাজ্জুদ পূজারি, খুব ইশরাক আওয়াবিন, জিকির আজকারের কোনো শেষ নাই, কিন্তু টয়লেট থেকে বের হওয়ার সময় পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করি না। পবিত্রতা অর্জন না করলে এই আমল, এই জিকিরের কোনো দাম আছে? কোনো দাম নেই। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা যদি আল্লাহ ভালোবাসার পাত্র হতে চাই, আল্লাহ আমাদেরকে ভালোবাসুক, এটা যদি আমরা চাই, তাহলে আমাদেরকে পবিত্রতা অর্জন করতেই হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা পবিত্রতা অর্জন করো। এখন প্রশ্ন হলো, এই পবিত্রতার বাস্তব শিক্ষা কে দিয়েছেন?
আমরা কার থেকে এই পবিত্রতার বাস্তব শিক্ষা অর্জন করব? এর উত্তর হলো অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা এর বাস্তব শিক্ষা অর্জন করব। আল্লাহর আদেশের ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 422 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান। নবীজি বলেন, হে আমার উম্মতের দলেরা শুনো, পবিত্রতা ঈমানের অর্ধেক। কেন ঈমানের অর্ধেক? মুফাসসিরিন ইকরামগণ বলেন, মুসলমানের অধিকাংশ ইবাদত শুরু হয় ওযু দিয়ে, পবিত্রতা দিয়ে। আপনি নামাজ পড়বেন, নামাজের আগে ওযু করতে হবে। আপনি অপবিত্র হয়ে গিয়েছেন, গোসলের মাধ্যমে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আপনি কোরআন তেলাওয়াত করতে চাচ্ছেন, কোরআন স্পর্শ করতে চাচ্ছেন, তাহলে আগে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আপনি মসজিদে প্রবেশ করতে চান, তাহলে মসজিদে প্রবেশ করার আগে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতা অর্জন করতে হবে। শুধু তাই নয়, আপনি হজ করবেন কিংবা উমরা করবেন, ইহরাম পরিধান করবেন, তার আগে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে পবিত্রতা ছাড়া কোনো আমল পরিপূর্ণতা আসে না। আমলকে যদি আমরা পরিপূর্ণ করতে চাই, তাহলে আমাদেরকে পবিত্রতা অর্জনের বিকল্প আর কোনো ব্যবস্থা নাই। প্রিয় ভাইরা, একজন মুসলমানের ঘর কেমন হবে? একজন মুসলমানের ঘরে যদি আপনি প্রবেশ করেন, প্রবেশ করার সাথে সাথে আপনার অন্তরে শান্তি অনুভূত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজকের বাস্তবতা হলো আমাদের ড্রয়িং রুমগুলো খুব ঝকঝকে চকচকে, কিন্তু পাকঘর নোংরা, আছে না নেই? আবার অনেকের বাসা বাড়ির বাহিরের রং খুব সুন্দর, কিন্তু ভিতরের বাথরুম অপরিষ্কার, পানি জমে আছে, সেখানে মশা জন্মাচ্ছে। শুধু তাই নয়, দুর্গন্ধ ছড়াচ্ছে এবং আবর্জনা জমে আছে। এমন বাসা বাড়ি আমাদের সমাজে আছে না নাই? বহু আছে। এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা হলো মুসলমান যেখানেই থাকুক না কেন, সেখানেই পবিত্রতা অর্জন করতে হবে। সুবহানাল্লাহ। এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে মুসলমান বসবাস করবে। আজ আমাদের বাংলাদেশের চরম বাস্তবতা সম্পর্কে কিছু না বললেই নয়। দেখুন, আমাদের বাংলাদেশের মানুষ একটা বিরল প্রজাতির মানুষ। আমাদের বাংলাদেশে যে রাস্তাঘাটগুলো আছে, এই রাস্তাঘাটগুলোকে আমি সহ আমরা যারা আছি, আমরা এই রাস্তাঘাটে ঘরের ময়লা, বাহিরের ময়লা, সব ময়লা আমরা রাস্তায় ফেলে দিই। শুধু তাই নয়, ময়লা, বাসা বাড়ির ময়লা প্যাকিং করে রাস্তার এক কোনায় ফেলে দেয়, পিলারের গোড়ায় ফেলে দেয়। আরে ভাই, রাস্তাঘাট কি তৈরি করা হয়েছে ডাস্টবিন হিসেবে নাকি, না চলাচলের জন্য? বলে এই অভ্যাস আমাদের সকলের আছে, এই জন্য বলতেছি। আবার এদেশের মানুষ তো এত ভালো, খারাপ বলবো না, ভালো বলবো, পেশাব পায়খানা পর্যন্ত রাস্তার পাশে করে। কেন ভাই? রাস্তাঘাট কি টয়লেট? হ্যাঁ, ডাস্টবিন কেন? ইমানের অর্ধেক তো হচ্ছে কি পবিত্রতা, কিন্তু আজকে রাস্তাঘাটকে বানিয়েছেন আপনি ময়লা ফেলার ডাস্টবিন। শুধু তাই নয়, সেখানে আপনি রীতিমতো পেশাব পায়খানা করেন। তারপরে অজুখানার মধ্যেও অনেকে পেশাব পায়খানা করে দেয়। এই অভ্যাস কেন ভাই? একজন মুসলমান তো পরিপাটি থাকবে, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবে। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে রাস্তাঘাট থেকে, খাল থেকে, বাসা বাড়ির আশেপাশ থেকে যত ময়লা আবর্জনা আছে সব কিছু আমরা পরিষ্কার করে আমরা এগুলো নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা হাদিস আপনাদেরকে শোনাই। মুসলমান ভাইরা আমার, আজকে মুসলমানের সন্তানরা নিজেদেরকে ইমানদার দাবি করে, নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু ময়লা আবর্জনা এগুলো রাস্তাঘাটে ফেলে দেয়, মানুষকে কষ্ট দেয়। অথচ সহিহ মুসলিমের 59 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। ঈমানের 70টিরও বেশি শাখা আছে। ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। তাহলে ঈমানের সর্বোচ্চ স্তর হলো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, সর্বনিম্ন স্তর হলো রাস্তাঘাট থেকে কষ্টদায়ক বস্তুগুলো সরিয়ে ফেলা। মুসলমান ভাইরা আমার, এই হাদিস থেকে বুঝলাম যে কেউ যদি রাস্তাঘাটে ময়লা নিক্ষেপ করে, ময়লা ফেলে, তাহলে সে মূলত ঈমানের এই শাখার ব্যাপারে অবহেলা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমরা অনেকে মনে করি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা এটা হলো অহংকারী, এটা দিনদারিত্বের পরিচয় নয়। না না, বরং এটা ভুল ধারণা। পরিপাটি ভাবে থাকা, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা, সুন্দর পোশাক পরিধান করা, এটা অহংকার নয়, বরং এটা নবীজির সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন উত্তম পোশাক পরিধান করতেন।
ঈদের দিন উত্তম পোশাক পরিধান করতেন। আল্লাহ নবী পরিপাটি ভাবে চলতেন, সুন্দরভাবে থাকতেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতেন। পরিষ্কার কাপড়, সুন্দর কাপড়, পরিপাটি কাপড় পরিধান করা অহংকার নয়। অহংকার হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, ধম্বের সাথে, অহংকারের সাথে কোনো ন্যায়কে অস্বীকার করা, এটা হলো অহংকারী। শুধু তাই নয়, এবং মানুষকে তুচ্ছ মনে করা, এটা হলো অহংকারী। তাহলে সুন্দর পোশাক পরিধান করা অহংকারী নয়, পরিপাটি ভাবে চলা অহংকারী নয়, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে চলা এটা অহংকারী নয়। বরং অহংকারী হলো মানুষকে তুচ্ছ মনে করা, হককে হক না মনে করা। অনেকে একটু পরিষ্কার ভাবে চললে আমরা অনেকে বলি একটু ভাব লয়, এটা বলবেন না, এটা বলবেন না। কিসের ভাব এটা? আমাদের নবীজিও তো সুন্দরভাবে চলতেন, ভালো পোশাক পরতেন। ভালো পোশাক পরা এটা কিসের ভাব? এখন কেউ যদি পোশাক পরে এই নিয়তে আমি মানুষকে দেখাবো, তাহলে এটা তার আমল, এটা আল্লাহ তার সাথে বুঝবে, কারণ এটা তার অন্তরের বিষয়। কিন্তু একজন মানুষ সুন্দর পোশাক পরলে, পরিপাটি ভাবে যদি থাকে, তাকে এই কথা বলার অধিকার আপনার নাই যে আপনি ভাব নিচ্ছেন, আপনি অহংকারী, এই কথা বলার অধিকার আপনার নাই। প্রিয় ভাইরা আমার, পোশাক সুন্দর, অনেক মানুষ আছে তাদের বুক থেকে দুর্গন্ধ আছে না নেই? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের গুরুত্ব দিয়েছেন। সুনানি ইবনে মাজাহ 5 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসিওয়াকু মাতহারাতুন লিল ফামি মারাদাতুন লির-রাব্বি, মিসওয়াক মুখকে পবিত্র করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করার কাজে সহযোগিতা করে। মুসলমান ভাইরা আমার, আজ অনেক মানুষ নামাজ পড়তে আসে, অনেক মানুষ হজ করেছে, অনেক মানুষ নেক আমল করে, কিন্তু কেউ যদি নামাজে তার পাশে দাঁড়ায়, তার মুখ থেকে এত পরিমাণ দুর্গন্ধ আসে যে পাশের মানুষটা পর্যন্ত কষ্ট পায়, আছে না নাই? অনেকের মুখ থেকে সিগারেটের গন্ধ, আবার অনেকের মুখ থেকে কাঁচা পেঁয়াজ কিংবা রসুনের গন্ধ, আবার অনেকের মুখ থেকে তামাক জর্দার গন্ধ, পানের গন্ধ, এগুলোর মাধ্যমে পাশের মানুষটা কষ্ট পায়। এই জন্য নামাজে আসার আগে আগে মেসওয়াক করে কিংবা ব্রাশ করে আপনার মুখকে দুর্গন্ধ মুক্ত করতে হবে। খুব খেয়াল রাখতে হবে, এগুলোর মাধ্যমেও আপনার পাশের মানুষটা কষ্ট পায়। আপনি যখন কথা বলবেন, আপনার সামনে যে মানুষ আপনার কথা শুনছে, সেই মানুষটা যদি আপনার মুখের দুর্গন্ধের কারণে কষ্ট পায়, এর জন্য কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করো। 5 ওয়াক্ত নামাজের আগে কি করতে হবে? মেসওয়াক করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। এই সুন্নাতটা আমরা পালন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইসলাম এমন একটি ধর্ম যে বাথরুমের আদব থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত যা কিছু আছে সবকিছু শিক্ষা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলাম। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা। বাথরুমে কোন পা দিয়ে প্রবেশ করবেন সেই শিক্ষাটা কে দিয়েছে? ইসলাম দিয়েছে। কোন পা দিয়ে বের হবেন সেই শিক্ষাটাও কে দিয়েছে? ইসলাম দিয়েছে। এবং আপনি কোন হাত ব্যবহার করবেন ইস্তেঞ্জার সময় সেই শিক্ষাটাও ইসলাম দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা টয়লেটে প্রবেশ করি, কিন্তু টয়লেট থেকে পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করে আমরা বের হই না। যার কারণে আজকে আমরা নামাজ পড়ি, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। যার কারণে আমাদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। কত বড় ভয়ঙ্কর বিষয়! আমরা পবিত্রতা অর্জন করি, সেই পবিত্রতা নিয়ে আমরা নামাজ আদায় করি, আর ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আমি আপনাদেরকে একটি ভয়ঙ্কর হাদিস শুনাই। ইবনে মাজাহ 349 নম্বর হাদিস বর্ণনা করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন ফাকালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবর অতিক্রম করার সময় বলেন, ইন্নাহুমা লা ইউআযাবানি ওয়া মা ইউআযাবানি ফি কাবীর, নিশ্চয় এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে এবং তাদেরকে কোনো কঠিন অপরাধের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না। আম্মা আহাদুহুমা ফায়ুআযযিবু ফিল বাউলি ওয়া আম্মাল আখারু ফায়ুআযযিবু ফিল গীবাতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজনের কবরের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে শুধুমাত্র পেশাবের পরে অসতর্কতার কারণে, অর্থাৎ সে যখন পেশাব করে পেশাবের ছোট ছোট ছিটাগুলো তার গায়ের মধ্যে এসে পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অপরজনকে শাস্তি দেওয়া হচ্ছে এই কারণে সে গীবত করত, মানুষের পরনিন্দা করত, মানুষের পিছনে পিছনে সমালোচনা করত। এই সমালোচনা করার কারণে, এই গীবত করার কারণে তার কবরের ভিতরে আযাব হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, যে বিষয়টাকে আমরা তুচ্ছ মনে করি সেই বিষয়টাই আমাদের জন্য কবরের আযাবের কারণ। এই জন্য আমরা যখন টয়লেট ব্যবহার করব, পেশাবের ছিটা ফুটা যেন সাবধান আমাদের গায়ে এসে না পড়ে। কারণ এগুলো নিয়ে যখন আমরা সালাত আদায় করব, এই অপবিত্র পোশাক নিয়ে যখন আমরা সালাত আদায় করব, এই সালাত কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা যখন
পেশাব করব, খুব সতর্কতার সাথে আমরা পেশাব করার জন্য চেষ্টা করব। কারণ পেশাবের ছিটাগুলো অনেক সময় আমাদের লুঙ্গিতে, আমাদের পায়জামায়, আমাদের প্যান্টে চলে আসতে পারে কি পারে না, জোরে বলেন। এই জন্য কখনো নিচু জায়গায় বসে উঁচু জায়গায় পেশাব করবেন না, কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবেন না, বসে বসে পেশাব করবেন, উঁচু জায়গায় বসে নিচু জায়গায় পেশাব করবেন। তাহলে পেশাবের ছিটাগুলো আমাদের কি গায়ে আর আসবে না। কয়জন মুসলমান এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করেন? অনেক মুসলমান আছে টিস্যু পর্যন্ত ব্যবহার করে না, ডিলা পর্যন্ত ব্যবহার করে না, পানি কোন রকম ব্যবহার করে চলে আসে, একটু ভালো করে ইস্তেঞ্জাটা কমপ্লিট করে পর্যন্ত আসে না। অনেক সময় পেশাব করে দ্রুত চলে আসে, পানি খরচ করে, আবার কিছুক্ষণ পরে দেখা যায় যে পেশাব ঝরছে, জামায় লাগছে কিংবা লুঙ্গিতে কিংবা প্যান্টে লাগছে, আর ওটা নিয়ে কিন্তু আমরা সালাত আদায় করি। প্রিয় ভাই, এই সালাত কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে? বলেন, কবুল হবে না। এই ছোটখাটো বিষয় কিন্তু আমরা অনেকে গুরুত্ব দিচ্ছি না। আমরা অনেক বড় বড় বিষয় জানি, কিন্তু এই ছোটখাটো বিষয় আমরা গুরুত্ব দেই না, অথচ এগুলো হচ্ছে আমাদের পরকালের জান্নাতের এবং জাহান্নামের ফায়সালার দারমাদা। এজন্য আমরা খুব খেয়াল রাখবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, মানুষের শরীরে এমন কিছু অতিরিক্ত অংশ আছে যেগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইসলামের নির্দেশ। এগুলোর ব্যাপারে অবহেলা করা একজন মুসলমানের জন্য উচিত নয়। সহিহ মুসলিমের 486 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফিতরাতু খামসুন, 5টি জিনিস হচ্ছে স্বভাবজাত। 1 নম্বর আল ইখতিতানু, মুসলমানের জন্য খতনা করা। 2 নম্বর ওয়াল ইস্তিহদাদু, এবং নাভির নিচের যে লোম আছে সেগুলোকে পরিষ্কার করা। 3 নম্বর ওয়া কসরু শারিবি, এবং গোফগুলো ছোট রাখা। 4 নম্বর ওয়া তাকলিমুল আসফার, নখগুলো কাটা। ওয়া নাতফুল ইবতি, এবং বগলের নিচে যে লোম আছে সেগুলোকে উপড়ে ফেলা। মুসলমান ভাইরা আমার, এগুলো কোনো সাধারণ স্বাস্থ্যবিধি নয়, বরং এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো নিয়মিত করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আপনারা শুনেন, সহিহ মুসলিমের 487 নম্বর হাদিসের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াক্তিতা লানা ফি কসরিশ শারিবি ওয়া তাকলিমিল আযফারি ওয়া নাতফিল ইবতি ওয়া হালাকিল আনাতি আল্লা নাতরুকা আকসারা মিন 40 লাইলাতান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের জন্য গোঁফ ছোট করা, নখ কাটা, বগলের লোমগুলো তুলে ফেলা, নাভির নিচের যে লোম আছে সেগুলোকে পরিষ্কার করার ক্ষেত্রে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, যেন আমরা এগুলো 40 রাতের ভিতরে পরিষ্কার করি। সুবহানাল্লাহ। 40 রাতের ভিতরে যেন এগুলো নিয়ে কোনো অবহেলা না করি। এই জন্য উলামা ইকরাম এই হাদিসের আলোকে ব্যাখ্যা করেছেন, তাহলে সেই জন্য 40 দিনের ভিতরে এগুলো পরিষ্কার করে। 40 দিনের অতিরিক্ত এগুলো জিয়ে রাখা, বড় রাখা, এগুলো মুসলমানের জন্য উচিত নয়। এটা সুন্নতের কি খেলা। 40 দিনের ভিতরে প্রয়োজন হলে এগুলো একেবারে পরিষ্কার করে ফেলা, 40 দিনের অতিরিক্ত এগুলো না রাখা। প্রিয় ভাইরা আমার, এবার আসেন, এতক্ষণ আমরা পবিত্রতা সম্পর্কে আলোচনা করেছি, এখন এই পবিত্রতা অর্জন করব কিভাবে? পবিত্রতা অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। সেই পদ্ধতির নাম কি বলেন? অজু। সেই পদ্ধতির নাম কি? অজু। কোরআনুল কারীমের সূরা আল মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াতে চাও তখন তোমাদের মুখমণ্ডল ধৌত করো, কনুই সহ হাত ধৌত করো, এবং মাথা মাসেহ করো, টাকনু সহ তোমাদের পা দুটো ধৌত করো। মুসলমান ভাইরা আমার, নামাজের কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সঙ্গে সঙ্গে ওযুর আদেশ করেছেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযু ছাড়া নামাজ শুদ্ধ হবে না। সহিহ বুখারীর 6954 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাথা হাত্তা ইয়াতাওয়াদ্দা। তোমাদের কারো ওযু ভেঙে গেলে সে পুনরায় ওযু না করা পর্যন্ত তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওযু ভেঙে গিয়েছে, পুনরায় ওযু করতে হবে, সেই ওযু দিয়ে নামাজ পড়লে নামাজ কবুল করবেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা তো অনেকে মনে করি নামাজের আগে এই যে ওযু করা, এটা হয়তো বা নামাজের একটা পদ্ধতি কিংবা নামাজের পূর্ব শর্ত। শুধু বিষয়টি এমন না, বরং ওযু নিজেই একটা ইবাদত। সুবহানাল্লাহ। আর এই ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহকে মাফ করে দেন। সহিহ মুসলিমের 465 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাওয়াদ্দা আল আব্দুল মুসলিম, যখন কোনো মুসলমান ওযু করে, ফাগসালা ওয়াজহাহু, আর ওযু করার সময় যখন সে মুখমণ্ডল ধৌত করে,
খরাজা মিন ওয়াজহি কুল্লু খতিআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি মাআল মাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুখমণ্ডল ধৌত করার সাথে সাথে তার চোখ দ্বারা যে সকল গুনাহগুলো অর্জিত হয়েছে সেই গুনাহ ওযুর পানির সাথে ঝরে যায়। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন ফাইদা গাসালা ইয়াদাইহি খরাজা মিন ইয়াদাইহি কুল্লু খতিআতিন কানা বাতাশাতহা ইয়াদাহু মাআল মা। যখন ওযু করার সময় মুসলমান আল্লাহর বান্দা হাত ধৌত করে, হাত দ্বারা স্পর্শ করার মাধ্যমে যে গুনাহগুলো হয়েছে সেই গুনাহগুলো ওযুর পানির সাথে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। ফাইদা গাসালা রিজলাইহি খরাজাত কুল্লু খতিআতিন মাশাতহা রিজলাহু মাআল মা। যখন সে পা ধৌত করে, পায়ে হেঁটে যদি কোনো গুনাহের কাজ করে থাকে ওযুর পানির সাথে সেই পায়ের গুনাহ পর্যন্ত ঝরে পড়ে। সুবহানাল্লাহ। হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব। নবীজি বলেন তার সকল গুনাহ ওযুর পানির সাথে ঝরে পড়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা আমার, আপনি যখন মুখমণ্ডল ধৌত করছেন আপনি তো মনে করছেন মুখের যে ময়লা এগুলো চলে যাচ্ছে। না, মুখের ময়লার সাথে সাথে আপনার চেহারা থেকে, আপনার হাত থেকে, আপনার পা থেকে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে ওযুর পানির সাথে গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য সালফে সালেহিনগণ বলেন যে ওযু করার সময় তোমরা তাড়াহুড়ো করো না, ওযু তোমরা ধীরে ধীরে করো। ওযু তোমরা কিভাবে করো? ধীরে ধীরে করো। তোমরা মনে মনে নিয়ত করো যে আমরা আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছি এবং আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য আমরা ওযু করছি। তাহলে তোমরা এই তাড়াহুড়ো করে ওযু করো না, ধীরে ধীরে সুন্দরভাবে ওযু করো। সহিহ মুসলিমের 454 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমি নবীজিকে বলতে শুনেছি ওয়াইলুল লিল আকাবি মিনান নার। নবীজি বলেছেন যেসব গোড়ালিতে পানি পৌঁছেনি তাদের জন্য জাহান্নামের আগুনের ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই যে তাড়াহুড়ো করে ওযু করছেন, পায়ের গোড়ালিতে পানি পৌঁছে না, হাতের কনুইতে পানি পৌঁছে না, মনে রাখবেন এগুলো কিন্তু আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে শুদ্ধভাবে সুন্দরভাবে ওযু করার তৌফিক দান করেন। আমিন। আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই যে শুধু ওযু করলে পবিত্রতা অর্জন হয় বিষয়টি এমন নয়, বরং পবিত্রতা অর্জন করার জন্য কখনো কখনো গোসলেরও প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? বলে গোসলের প্রয়োজন হয়। দেখুন, যখন কোনো মানুষের স্বপ্নদোষ হয় তখন তার উপরে গোসল ফরজ হয়। সে যখন স্ত্রীর সাথে সহবাস করে, সহবাস করার পরে তার গোসল ফরজ হয়। এবং আমাদের মা বোনেরা যখন হাইজ ও নেফাস থেকে মুক্ত হয় তখন তাদের জন্য গোসল ফরজ হয়। যাই হোক, তাহলে এই বিষয়গুলো আমরা খুব খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। প্রিয় ভাই।